ডিবি প্রধানের কাছে ৩টি প্রশ্ন নিয়ে এসেছিলেন, জানিয়ে সোহেল তাজ বলেন, আমার প্রথম প্রশ্ন ছিল এই সমন্বয়কারীদের গ্রেপ্তার করা হয়েছে নাকি নিরাপদ হেফাজতে নেওয়া হয়েছে। সোহেল তাজ বলেন, এই আন্দোলন ঘিরে যেসব ক্ষয়ক্ষতি হয়েছে তা কিছুই নয়, ক্ষয়ক্ষতি কোনো বিষয় নয়। যে সম্পদ ধ্বংস হয়েছে সেগুলো তো জনগণের করের টাকায় করা হয়েছে, এগুলো জনগণের সম্পদ, এগুলো হয়তো ভবিষ্যতে আবার গড়ে নেওয়া যাবে। কিন্তু একটি প্রাণ যেটা আমরা হারিয়েছি, একটি প্রাণও কি আমরা ফেরত পাবো? এই প্রাণ কি ফিরে আসবে? আমাদের মনে রাখতে হবে মুখ্য জিনিসটা কি, প্রাণের মূল্য কিন্তু কোটি কোটি টাকার চেয়ে অনেক বেশি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে সোহেল তাজ বলেন, আমাদের ছাত্রছাত্রী ভাই বোনের বুকে যাতে আর একটাও গুলি না যায়, আপনারা বিরত থাকুন, এটা ঠিক নয়। ডিবি কার্যালয়ে হঠাৎ এই আসার কারণ ব্যাখ্যা করে সোহেল তাজ বলেন, কোটা সংস্কার আন্দোলন নিয়ে দেশে অশান্তি বিরাজ করছে, এখানে শত শত মানুষ নিহত হয়েছে, নিরীহ 5 বছরের বাচ্চা থেকে শুরু করে 8, 10, 15, 16 বছরের ছাত্র, সাধারণ মানুষ সহ অনেক মানুষের প্রাণহানি হয়েছে। এটা আমাদের সবাইকে আহত করেছে, আমাদের বিবেককে নাড়া দিয়েছে। এই বিবেকের কারণেই ব্যক্তিগতভাবে ডিবি অফিসে এসেছি। সমন্বয়কদের বিষয়ে প্রশ্ন রেখে সোহেল তাজ বলেন, একজন নাগরিক যদি অনুরোধ করে তাহলে নিরাপদ হেফাজতে নেওয়া যেতে পারে, কিন্তু অনুরোধের বাইরে যদি নিরাপদ হেফাজতে নেওয়া হয় তাহলে এটা কি নিরাপদ হেফাজত নাকি গ্রেপ্তার? ডিবি হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়ককে দেখতে গিয়েছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ, কিন্তু তাদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি তাকে। কখন এই সমন্বয়কদের ছাড়া হবে সে বিষয়ে কোনো সদুত্তর পাননি তিনি। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ আজ সোমবার বিকেলে 5টার দিকে মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের কার্যালয়ে যান। প্রায় 1.5 ঘন্টা সেখানে অবস্থান করেন তিনি। সন্ধ্যা 7টার দিকে ডিবি কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের সোহেল তাজ বলেন, বিবেকের তাড়নায় কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের খোঁজ নিতে এসেছিলেন তিনি। ওই সমন্বয়কদের কেন এখানে আনা হয়েছে, তাদের গ্রেপ্তার করা হয়েছে কিনা এবং কখন মুক্তি দেওয়া হবে, এসব বিষয়ে ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদের কাছে জানতে চেয়েছিলেন তিনি, কিন্তু তার কোনো প্রশ্নেরই সন্তোষজনক জবাব পাননি। চলমান পরিস্থিতিতে সরকার কোনো ভুল পদক্ষেপ নিচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সোহেল তাজ বলেন, এখানে সমূহ সমাধান প্রয়োজন। সমাধানের প্রথম কাজ যেটা করতে হবে, প্রতিটি হত্যাকাণ্ডের সুনির্দিষ্টভাবে স্বতন্ত্রভাবে তদন্ত করে বিচার করতে হবে। এগুলোর জন্য যারা দায়ী তাদের আইনের আওতায় আনতে হবে। বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড করা যাবে না। এই সমাধান রাজনৈতিকভাবে করতে হবে, সমাধান সবাইকে নিয়ে আলোচনার মাধ্যমে করতে হবে। আন্দোলনকারীদের প্রতি তার কোনো বার্তা আছে কিনা এমন প্রশ্নে সোহেল তাজ বলেন, আমাদের ভবিষ্যৎ স্বপ্ন যেন বিনষ্ট না হয়। এই দেশ আমাদের, এই দেশ তোমাদের, এই দেশ তোমাদেরই গড়তে হবে। ডু নট লুজ হোপ। সামনে ভালো দিন আসবে, আশা ছাড়া যাবে না। এই দেশ তোমাদের সম্পদ, তোমাদেরই গড়তে হবে। দ্বিতীয় প্রশ্ন, যদি গ্রেপ্তার করা হয়ে থাকে তাহলে আমার কোনো দাবি নেই, কিন্তু যদি নিরাপদ হেফাজতে নেওয়া হয়ে থাকে তাহলে আমি তাদের সঙ্গে দেখা করতে চাই। ডিবি প্রধান আমাকে পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানিয়েছেন, ওই 6 সমন্বয়কারী যেহেতু তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন, সেই কারণে তাদের নিরাপদ হেফাজতে নেওয়া হয়েছে। সোহেল তাজ আরও বলেন, এই কথা শুনে আমি প্রশ্ন করেছিলাম, আপনারা কিভাবে বুঝলেন তারা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? তারা কি আপনাদের জানিয়েছিল, অনুরোধ করেছিল? আমাকে তখন তিনি বলেছেন, না, ওনারা বুঝতে পেরেছেন নজরদারি করে, যেহেতু নিরাপদ হেফাজতে আছে আমি তাদের সঙ্গে দেখা করতে চাই। প্রত্যুত্তরে আমাকে জানানো হয়, দেখা করতে চাইলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে দেখা করতে হবে। সোহেল তাজ বলেন, আমার তৃতীয় প্রশ্ন ছিল সমন্বয়কদের কখন নিরাপদ হেফাজত থেকে মুক্তি দেওয়া হবে। জবাবে ডিবি প্রধান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন তাকে নির্দেশনা দেবেন তখনই তাদের ছেড়ে দেওয়া হবে। নাহিদ ইসলাম সহ কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 7 সমন্বয়ক বর্তমানে ঢাকা মহানগর পুলিশের হেফাজতে আছেন। তাদের মধ্যে 6 জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। গত শুক্রবার বিকেলে রাজধানী গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে সেখানে চিকিৎসাধীন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সহ 3 সমন্বয়ককে তুলে নিয়ে আসেন ডিবির কর্মকর্তারা। পরের 2 দিন আরও বাকি সমন্বয়কদের তুলে আনেন তারা। গতকাল রাতে নাহিদ সহ 6 সমন্বয়ক এক ভিডিও বার্তায় তাদের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। কাছাকাছি সময় ডিবি প্রধান হারুনুর রশিদ এক ফেসবুক পোস্টে এই সমন্বয়কদের সঙ্গে এক টেবিলে বসে খাবার ছবি দিয়েছেন।